বরাহরূপ ত্যাগ করে বিষ্ণু যখন বৈকুণ্ঠে গমন করতে উদ্যত, তখন পৃথিবী দেবী তার সামনে দাঁড়িয়ে বলেছিল, বরাহরূপে তুমি এলে এখানে, তাই তোমার আলিঙ্গনে আমি তৃপ্তি পাইনি, তুমি মানুষ আকার ধারণ করে এসো। স্বকীয় রূপে তোমাকে ধারণ করতে পারলে আমার মন তৃপ্ত হবে। বিষ্ণু তখন বললেন, কিছুদিন ধৈর্য ধরে থাকো, দাপরের শেষের দিকে আমি যখন অবতার হয়ে দৈবকীর গর্ভে বসুদেবের পুত্র হয়ে আসব, তখন তুমি সত্রাজিতের কন্যা হয়ে জন্ম লাভ করবে, তোমাকে আমি বিবাহ করব, তখন তুমি হবে আমার স্বকীয়া। এভাবে দাপরে সত্যভামার সাথে মিলন হলো কৃষ্ণের। ঈশ্বরের অনন্ত লীলার কথা কেউ বলতে পারে না। কৃষ্ণ নরকের কাছ থেকে যে 16,000 কন্যা উদ্ধার করে নিয়ে আসেন, তারা সবাই ছিল অজনী সম্ভবা, বিভীষণের যজ্ঞ থেকে উদ্ভূত। লঙ্কায় রাম রাবণের যুদ্ধের সময় একদিন ইন্দ্রজিৎ মায়া সীতা নির্মাণ করে রথের উপরে তার মুন্ডু কেটে তাকে বধ করেন। তা দেখে রাম শোকে অভিভূত হয়ে যুদ্ধ ত্যাগ করেন। বিভীষণ তখন রামকে প্রবোধ দিয়ে বলেন, বেদমাতা সীতা আদ্যা শক্তি নারায়ণী, তিনি অজনী সম্ভবা ও মূর্তিমতী লক্ষ্মী, তাকে কেউ বিনাশ করতে পারে না। আপনাকে প্রতারিত ও বিভ্রান্ত করার জন্য ভণ্ড মেঘনাথ মায়া সীতাকে বধ করেছে। রাম তা মেনে না নিয়েই বললেন, পৃথিবীতে দুটি মূর্তি কখনো অবিকল হতে পারে না, সীতাকে ওরা নিশ্চয়ই নিধন করেছে, আর যুদ্ধ করে লাভ নেই। আমি যোগাগ্নিতে প্রবেশ করে এই দেহের পতন ঘটাবো। বিভীষণ বললেন, যজ্ঞে অসাধ্য সাধন হতে পারে, যজ্ঞ থেকে অবিকল কোনো মূর্তির উদ্ভব হতে পারে, বিশ্বাস না হয় সাক্ষাতে দেখতে পারেন। এ কথা বলে বিভীষণ হনুমানকে যজ্ঞকুণ্ড নির্মাণ করতে বললেন। হনুমান ও বানর সেনারা তখন যজ্ঞকুণ্ড নির্মাণ করে পর্বত প্রমাণ চন্দন কাঠ সংগ্রহ করল। লক্ষণ সেই যজ্ঞের হোতা, অগ্নিদেবকে তিনি আহ্বান করলেন। যজ্ঞ আরম্ভ হল। অগ্নিদেব আবির্ভূত হয়ে বললেন, কি বর চাই? বিভীষণ বললেন, মেঘনাদ মায়া সীতাকে বধ করায় রামচন্দ্র কাতর, আপনারই সাধনা করে অবিকল সীতামূর্তি পেয়ে তাকে রামের সামনে বধ করে রামকে বিভ্রান্ত করল মেঘনাথ। এখন আপনি শত শত সীতামূর্তি নির্মাণ করে রামচন্দ্রকে দেখান, ওর বিশ্বাস হচ্ছে না। অগ্নিদেব রাজি হলেন। তিনি লক্ষণকে বললেন, এক্ষুনি যজ্ঞকুণ্ডে জল ঢালো। লক্ষণ অগ্নিকুণ্ডে জল ঢালতে আরম্ভ করলে সঙ্গে সঙ্গে 16,000 সীতামূর্তি উঠে এলেন যজ্ঞকুণ্ড থেকে। তারা বিভীষণকে জিজ্ঞাসা করলেন, কেন আমাদের আহ্বান করেছেন? বিভীষণ বললেন, তোমরা রামচন্দ্রকে বরণ করো। কন্যারা তখন রামচন্দ্রের কাছে গিয়ে প্রতিভাবে তাকে প্রণাম করে মৃদু কণ্ঠে বলল, আমাদের মনোবাসনা পূর্ণ করো দয়াময়, তোমাকে বরণ করার জন্য আমরা এখানে এসেছি। রাম বললেন, এ জন্মে বৃথায় আমাকে বরণ করলে তোমরা। এই অবতারে আমি এক পত্নী অভিলাষী, দাপরে কৃষ্ণ অবতারে আমাকে পতিরূপে পাবে। তোমরা বিভিন্ন স্থানে রাজকন্যা রূপে জন্মগ্রহণ করবে। নরক রাজা তোমাদের সকলকে হরণ করবে। কৃষ্ণ অবতার কালে আমি নরক রাজাকে বধ করে তোমাদের উদ্ধারপূর্বক বিবাহ করব। এদিকে রাম পুলস্ত্য মুনির অভিশাপে সব কিছু বিস্মৃত হয়ে গিয়েছিলেন। যজ্ঞ থেকে মায়া সীতা উদ্ভূত হতে পারে তা বিশ্বাস করতে পারছিলেন না। পরে বিভীষণের অনুষ্ঠিত যজ্ঞ থেকে উদ্ভূত 16,000 সীতামূর্তি দেখে বিস্মিত হয়ে বুঝতে পারলেন মায়া সীতার কথা। নারায়ণ যখন নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেন, তখন তার সিংহনাদে কম্পিত হয়ে উঠেছিল সমস্ত পৃথিবী। সেই সময় পুলস্ত্য মুনির স্ত্রী গর্ভবতী ছিল। সেই গর্জনে 5ম মাসেই গর্ভপাত হয়ে যায় সেই মুনিপত্নীর। পুলস্ত্য মুনি তখন কুপিত হয়ে নারায়ণকে শাপ দেন, প্রচণ্ড শব্দ দ্বারা ব্রাহ্মণের গর্ভপাত ঘটানোর জন্য বিপদকালে আত্মবিস্মৃত হবে তুমি, নিজের বল বুদ্ধির কথা নিজেই ভুলে যাবে। জয় নিতাই। তাহলে আপনারা বুঝতে পারলেন কৃষ্ণের মহিষীরা পূর্বজন্মে কে ছিলেন।